নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদের কামিজে চেন বসানো দেখিয়ে দেবো। তো এখানে আমি কামিজে চেন বসানো দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে আপনারা ফ্রক, ওয়ান পিস বা যে কোনো জায়গায় কিন্তু চেনটা বসিয়ে নিতে পারবেন খুবই সহজে। তো এখানে আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দেবো। আর এর ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন, এখানে আমি প্রথমে গলাটা কাটিং করে নিয়েছি। তো আপনারা যে কোনো শেপে কিন্তু গলাটা কাটিং করে নেবেন প্রথমেই। তারপরে একদম কামিজের মিডিল বরাবর কিন্তু আপনাদের একটা দাগ দিয়ে নিতে হবে। এবার এখানে একটা মাপ আছে, সেই মাপটা আপনারা কত নেবেন। তো এখানে আমার গলার লম্বা আছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চির পর থেকে কিন্তু মাপটা নিচ্ছি। তো এখানে আমি 18 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 19-20 পর্যন্ত নিয়ে নিতে পারেন, এর বেশি নেওয়ার দরকার নেই। তো আমি এখানে 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবার কি করব, কামিজের মিডিল বরাবর এটা কিন্তু আমাদের কেটে নিতে হবে। এবার আমাদের একটা পট্টি কাটিং করতে হবে। তো পট্টির চওড়াটা থাকবে এখানে 3 ইঞ্চি, আর লম্বাটা অবশ্যই একটু বেশি করে নিতে হবে। মানে এখানে যে আমরা কামিজে মাঝ বরাবর যে মাপটা আমরা কাটিং করেছি, যতটা মাপ নিয়ে তার থেকে যেন 4-5 ইঞ্চি একটু বেশি মানে বড় হয়। তো দেখুন, এখানে পট্টিটা নিয়ে নিয়েছি। আর পট্টি কী করবেন, দুই ধারে কিন্তু আমাদের মুড়িয়ে প্রথমে সেলাই করতে হবে যাতে না সুতো ওঠে। তো প্রথমে এক সাইডে দেখুন একদম 2 সুতের মতন আমি মুড়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আপনারা এরকম সেলাইটা করে নেবেন। আর আমার পট্টির অপর দিকটা মানে শক্ত দিক আছে, শক্ত দিক হয় না, মানে একটা দিক যেখানে সুতো ওঠে না, তো সেই দিকটা আছে বলে আমি আর সেলাই করলাম না। আপনার যদি না থাকে তো দুদিকটাই কিন্তু আপনার এরকম পট্টির দুদিকটাই কিন্তু সেলাই করে নিতে হবে। এবার পট্টিটাকে আমি মাঝ বরাবর এখানে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে একবার কামিজের মাপটা মেপে নিচ্ছি যে আমাদের মানে কাটিংটা কতটা আছে। তো এখানে আমার 12 ইঞ্চি আছে। তো তো আমি কী করলাম, একদম পট্টির কাপড়ে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে এবার পট্টির কাপড়টাও কী করতে হবে, মিডিল বরাবর এখানে আমাদের কেটে নিতে হবে। তো যতটা আমি মার্ক করে নিয়েছি সেই মিডিল বরাবর কিন্তু কেটে নেব। এবার আমরা পট্টিটাকে কামিজের সাথে অ্যাটাচ করাবো। তো কীভাবে অ্যাটাচ করাচ্ছি দেখুন, মানে কামিজের সোজা দিকের ওপর পট্টির সোজা দিকটা রেখেছি, মানে সোজা পাটের ওপর সোজা পাটটা রাখতে হবে। রেখে ওই মিডিল বরাবর আমাদের 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু ওপর থেকে নিচে সেলাইটা করতে হবে। তো এখানে কিন্তু আমাদের গলা পট্টিটা কিন্তু আগে বসালে কিন্তু হবে না, তাহলে কিন্তু ফিনিশিং খুব একটা ভালো আসবে না। আগে আপনারা চেষ্টা করবেন যে চেনটা এইভাবে বসিয়ে নিতে। বসানো হয়ে গেলে গলা পট্টি যেমন বসায় সেভাবে কিন্তু গলা পট্টিটা বসাতে হবে। তো দেখুন, এখানে সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি। রেখে একদম সমান করে ধরে নেব একদম ওপর থেকে নিচ পর্যন্ত। এবার 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করে আসবো। করে যখন আমরা নিচের দিকে আসবো, তো এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, নিচের সেলাইটা না ভির মতন করতে হবে। মানে একদম এভাবে করলে হবে না, তাহলে আমরা পট্টির কাপড়টা যখন পিছনের দিকে উল্টাবো একটু সমস্যা হবে। তো নিচের সেলাইটা একদম ভির মতন সরু করে নিচের দিকে নামাতে হবে। আবার ভির শেপ নিয়ে ওপরের দিকে হালকা করে তুলে এবার যেমন আমরা 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করেছি সেরকম 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করে ওপরে এসে শেষ করব। এবার দেখুন এখানে কি করছি, পট্টির কাপড়টাকে এবার সোজা করে এই যে নিচে যে আমরা 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম সেই কাপড়ের ওপর থেকে কিন্তু আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দিলে কিন্তু আমরা যখন পট্টির কাপড়টা পিছনের দিকে উল্টাবো খুব সহজেই কাপড়টা পিছনের দিকে চলে যাবে। তো দেখুন, এখানে মিডিলে যে ভি শেপ দিয়ে সেলাইটা করেছিলাম এখানে কিন্তু একটা ছোট্ট কাট লাগিয়ে নিতে হবে। এখানে কাটটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, তাহলে দেখবেন পট্টির কাপড়টা আপনারা যখন পিছনে উল্টাবেন তখন কিন্তু খুব সহজে উল্টে যাবে। মানে এখানে কোনো কাপড়ে মানে কোঁচ পড়বে না বা ভাঁজ পড়বে না। তো এটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে দেখবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুব ভালো হবে। এবার অপর দিক থেকেও সেম একইভাবে আমি সেলাইটা করে নেব। নিয়ে যে নিচের যে মানে সেলাইটা আছে তার কিছুটা আগে পর্যন্ত কিন্তু স্টপ করে দিতে হবে, একদম নিচ পর্যন্ত নামাবেন না, তাহলে কিন্তু পট্টির কাপড়টাকে আপনারা উল্টাতে পেছনে নিয়ে যেতে পারবেন না। তো দেখুন, দুদিকেই সেলাই করে নিয়েছি। এবার আমি পট্টির কাপড়টাকে পিছনের দিকে নিয়ে চলে যাব। তো দেখুন এখানে কত সহজে পট্টির কাপড়টা আমার পিছনে চলে যাবে। আপনারাও এই নিয়মে করবেন, দেখবেন আপনাদের কোনোই সমস্যা হবে না, মানে খুব সুন্দর ফিনিশিং হবে। তো দেখুন পট্টির কাপড়টাকে এবার পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছি। এখানে কি করব, একটু নখ দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে খুব ভালোভাবে ফিনিশিংটা হয়। তো এবার আমি চেনটা নিয়ে নিয়েছি। প্রথমে চেনটা কি করবেন, খুলে নেবেন। খুলে একদম ওপর থেকে মানে চেনের একদম মাথা থেকেই কিন্তু আমাদের চেনটাকে বসাতে হবে। একটু মানে বাদ দিলে হবে না, একদম ওপর থেকে প্রথমে একটা সাইডে একদম কিন্তু চেন বরাবর মানে চেনের যে ধার আছে বা গায়ের কাছ থেকে কিন্তু একদম প্রথম চেনটা কিন্তু এদিকের চেনটা বসাতে হবে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন
একদম কিন্তু চেনের পাশ থেকে কিন্তু সেলাইটা করতে হবে। এখানে কোনো কাপড় মানে বেশি দিলে হবে না, বা আপনারা খেয়াল রাখবেন এই কাপড়টা যেন চেনের ওপরে যাতে না উঠে আসে। চেনের ওপরে উঠে আসলে কি হবে, যখন চেনটা টানবেন তখন কিন্তু কাপড়টা আটকে যাবে, মানে চেনটা কিন্তু আর উঠবে না। তো এইভাবেই একটু খেয়াল রাখবেন। তো এইভাবে দেখুন আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। তো নিচ পর্যন্ত করে নেব। তার আগে দেখুন চেনটাকে এবার কি করব, হাফটা সেলাই হয়ে গেছে, এবার চেনটাকে আমি ওপরের দিকে তুলে দেব। না হলে কি হবে বলুন তো, মানে সেলাইটা পুরো নিচের দিকে করে নিয়ে চলে এলে তখন আর চেনটাকে ওপরে তোলা যাবে না। তো মিডিল পর্যন্ত এরকম সেলাইটা করে নেবেন, নিয়ে চেনটাকে ওপরে তুলে দেবেন, দিয়ে একদম নিচ বরাবর কিন্তু সেলাইটা করে নিতে হবে। চেনের এই পোর্শনটা মানে যেটুকুনি বেশি হবে সেটুকুনি এরকম ভিতরে ঢুকিয়ে দেবেন। দিয়ে দেখুন একদম শেষ প্রান্তে চলে এসেছি। এবার এখানে একটু চাপ সেলাই দিয়ে নেবেন 2-3 বার, মানে যাতে মজবুত হয়। তো দেখুন এখানে আমি এবার এদিকের যে মানে আমাদের পট্টির কাপড়টা আছে সেটা হালকা করে মানে একদম সামান্য করে ওই চেনের ওপরে তুলে দেব, যাতে না চেনটা যাতে না দেখা যায়, মানে চেনটা যাতে কভার হয়ে যায়। তো এইভাবে আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। মানে একদম সমান করে ধরে একদম ওই মানে যে সেলাইটা করে এসে তার ওপরেই সামান্য তুলে দেব, দিয়ে এখানে আমি মজবুত করে সেলাইটা করে নিচ্ছি। নিয়ে এখানে কিন্তু একটু মজবুত করে সেলাই করতে হবে। আর এখানে হালকা দেখবেন কাপড় একটুখানি কোঁচ খাবে বা একটু ভাঁজ পড়বে, এটা নর্মাল, এটা সবারই হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। হালকা একটু কাপড় দেখবেন মানে একটু কোঁচ পড়েছে বা একটু ভাঁজ পড়েছে। এবার আমি কি করব, ওই পট্টির কাপড়টাকে একদম যে সেলাইটা করে এসে চেনের ওপরে তুলে দেব, দিয়ে এখানে 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। তো এখানে পট্টির কাপড়টা এমনভাবে রাখতে হবে যাতে নিচের চেনের কাপড়টা যাতে না দেখা যায় বা চেনটা যাতে না দেখা যায়। তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিয়েছি, কত সুন্দর ফিনিশিং হয়েছে। আর চেনটা দেখুন কত ইজিলিভাবে আপ ডাউন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু একদম পারফেক্ট আমার সেলাইটা হয়ে গেছে। তো দেখুন এখানে পট্টির কাপড়টাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করেছি। তো আপনারাও এইভাবে করবেন, আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এবার এখানে আরেকটা কথা বলে রাখি, পিছনে দেখবেন আপনাদের যখন পিছনের দিকে উল্টাবেন দেখবেন যে কিছুটা অংশ যদি বেশি হয় তাহলে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন, দিয়ে কিছুটা মানে যদি অনেকটা বেশি হয় তো কেটে বাদ দিয়ে দেবেন। দিয়ে যে আমি বলেছিলাম না একটু বেশি করে কাপড় নিতে, এই জন্যই বলেছিলাম এই চেনের নিচের অংশটা কাটার পরে না পিছনের দিকে মানে আপনার যখন পিঠে না লাগে, সেই জন্য এই নিচের দিকে কাপড়টা কী করবেন এইভাবে মুড়িয়ে এখান থেকে 2-3 বার সেলাই চালিয়ে নেবেন, তাহলে দেখবেন পিছনে আর আপনাদের লাগবে না। তো এইভাবেই কিন্তু ফিনিশিংটা করবেন, করলে দেখবেন আপনাদের কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে রাখবেন। টাটা।